হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। পোস্টার আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো এটি হচ্ছে তোমাদের সেই প্রত্যাশিত গুরুত্বপূর্ণ আর চমৎকার ভিডিও। আর সেজন্যই তো তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। তোমাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে গোপন ছবি, অডিও, ভিডিও, অ্যাপস, ডকুমেন্টস সবকিছু কিন্তু লুকিয়ে রাখতে পারো খুব সহজেই। তুমি শুধু সেগুলো দেখতে পারবা, ব্যবহার করতেও পারবা, আর অন্য কেউই কিন্তু সেগুলো দেখতে পারবে না, জানতে পারবে না, বুঝতেও পারবে না। এই চমৎকার আর দুর্দান্ত কাজটি তোমরা করতে পারবা কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। অনেকেই কিন্তু থার্ড পার্টি অ্যাপ দিয়ে এই সব কাজ করে থাকে, কিন্তু থার্ড পার্টি অ্যাপ দিয়ে এই সব কাজ করলে মোবাইলের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তাই বন্ধুরা, থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এই ধরনের চমৎকার আর দুর্দান্ত কাজটি করতে পারবা মাত্র একটি সেটিংস এর মাধ্যমে। তো কিভাবে তোমরা এই দুর্দান্ত কাজটি একটি সেটিংস এর মাধ্যমে করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। ছোট্ট ভিডিও, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো, আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও। আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমার মোবাইল ফোনের গ্যালারি থেকে গোপন ছবি বা গোপন ভিডিও লুকিয়ে রাখতে চাইলে তোমাদের মোবাইলের ডিফল্ট অবস্থায় যে ফাইলটি আছে, এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো, এই ফাইলটি তোমাদের মোবাইলের ডিফল্ট অবস্থায় আছে। এই ফাইলটির প্রয়োজন পড়বে। তো অনেক মোবাইলে কিন্তু এই ফাইলটি ডিফল্ট অবস্থায় নাই, তবে গুগল থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো। তোমাদের আবারও বলছি, মোবাইলের কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করবা না, তোমরা গুগলের এই ফাইল অ্যাপটি ব্যবহার করবা। এবার চলো আমরা গ্যালারিতে যাই। এই যে দেখছো গ্যালারিতে আমি টাচ করে দিলাম। এখানে দেখো আমার গ্যালারিতে বেশ কিছু ছবি ও ভিডিও রয়েছে, তবে আমার মোবাইলে কোনো রকম গোপন ছবি বা গোপন ভিডিও নাই যে তোমাদের আমি লুকিয়ে রেখে দেখাবো। তো আমি এখান থেকে কিছু ছবি বা ভিডিও কিভাবে লুকিয়ে রাখতে হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। আমার মোবাইলে দেখো, এখানে উপরে আমার দুইটা ছবি, তারপর দেখো 3 নম্বর ছবি, 4 নম্বর ছবি, এই যে এখানে দেখছো একটি মেয়ের ছবি, এই 5টা ছবি রয়েছে। তো আমি এই 5টা ছবি কিভাবে লুকিয়ে রাখতে হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। আর নিচের দিকে লক্ষ্য করো, এখানে একটি ভিডিও রয়েছে, এই ভিডিওটাকেও আমি কিভাবে লুকিয়ে রাখতে হয় সেটাও দেখাচ্ছি। তাহলে 5টা ছবি আর একটা ভিডিওটা তোমাদের আমি প্লে করে দেখাই। একটি মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ অংশটুকুই হচ্ছে ব্যাটারি, আর এই ব্যাটারি তো তোমাদের আমি এই ভিডিওটার আংশিক দেখালাম। এই ভিডিও সহ 5টি ছবি কিভাবে লুকিয়ে রাখবো সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার চলো আমরা সেই ফাইলে, আমি সেই ফাইলে আবারও চলে যাচ্ছি। দেখছো এই ফাইলে যখনই আমি টাচ দিব, ফাইলটা ওপেন হয়ে যাবে। মোবাইল ফোনের গ্যালারিতে যত ছবি, ভিডিও, ডকুমেন্টস আছে সবগুলোই কিন্তু ফাইলেও আছে। এই ফাইল থেকে সেভ ফোল্ডারে যা কিছু লুকিয়ে রাখবো সবকিছু কিন্তু গ্যালারি থেকেও হাইড হয়ে যাবে। দেখো এখানে ডাউনলোড, দেখো ডাউনলোডে টাচ দিলাম, যতগুলো ডাউনলোড করেছি সবগুলো এখানে আছে, 3টি ডাউনলোড করেছি। তারপর দেখো ভিডিও, আমার মোবাইলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো, যেটা তোমাদের নিচে দেখালাম, এই যে নিচে তোমাদের আবারও দেখাই সেই ভিডিওটা। মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ তো যে ভিডিওটা তোমাদের দেখালাম সেই ভিডিওটা কিন্তু সব নিচে রয়েছে। এখান থেকে এটিও আমি লুকিয়ে রাখবো, তোমরাও বুঝতে পেরেছো। এবার দেখো নিচে ডকুমেন্টস, তো আমার মোবাইলে কোনো ডকুমেন্টস নাই, তুমি ডকুমেন্টস থাকলে সেটিও লুকিয়ে রাখতে পারো। তারপর দেখো ইমেজ মানে ছবি, তোমাদের আমি গ্যালারিতে দেখিয়েছি যে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু এখানেও রয়েছে। অর্থাৎ গ্যালারিতে যা আছে সব কিছু ফাইলেও থাকে, আর ফাইলেও কিন্তু আছে। এবার দেখো অডিও, এখানে দেখো বেশ কিছু অডিও আছে, এই অডিওগুলোর মধ্যে তোমার যেটা প্রয়োজন সেটিও লুকিয়ে রাখতে পারো। তারপর দেখো এখানে অ্যাপস, আমার মোবাইলে যত অ্যাপস আছে সব অ্যাপসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তুমি চাইলে যে অ্যাপসগুলো লুকিয়ে রাখতে চাও এখান থেকে সিলেক্ট করতে পারো। তো কিভাবে আমার ছবি আর ভিডিও লুকিয়ে রাখবো সেটাই তোমরা দেখে শিখে নাও। আমি প্রথমে ইমেজে টাচ করে দিলাম, অর্থাৎ ছবিতে টাচ করে দিলাম। ধরো যে ছবিগুলো লুকিয়ে রাখবো সেই ছবিতে টাচ করে দিচ্ছি, তার মানে টাচ করে চেপে রাখতে হবে। দেখো আমি টাচ করে চেপে রাখলাম, একটা ট্রিক চিহ্ন চলে আসলো। এই ছবিটাতেও টাচ করে ধরে রাখলাম, দেখো এখানেও ট্রিক চিহ্ন চলে আসলো। এমনিভাবে যেটি তুমি লুকিয়ে রাখতে চাও সেটি টাচ করে ধরো, মানে চেপে ধরো। দেখো এখানেও টাচ করে ধরলাম, এটাতেও টাচ করে ধরলাম, তারপরে এই যে মেয়েটির ছবির উপর টাচ করে ধরলাম। তাহলে দেখো 5টি ছবি, 1 2 3 4, 4টা ছবি, 5টা ছবি। এই 5টা ছবিকে আগে আমি লুকিয়ে রাখি। উপরে দিকে দেখো 3 ডট, একদম উপরে ডান দিকে 3 ডট, এই 3 ডটে টাচ করব। তারপর সব শেষের দিকে দেখো একটি সেটিংস আছে, সেটিংসটা হচ্ছে মুভ টু সেভ ফোল্ডার। এই মুভ টু সেভ ফোল্ডারে টাচ করে দিব। যখনই টাচ করে দিব তখন কিন্তু একটি লক চলে আসবে। দেখো পিন লক, প্যাটার্ন লক দুটি আছে, তুমি যে কোনো একটি লক দিয়ে দাও। তো আমি পিন লকে টাচ করে দিচ্ছি। পিন লকে টাচ করার পর আমি 4 সংখ্যার একটি পিন এখানে দিয়ে দিচ্ছি। এবার নেক্সট বাটনে টাচ দিয়ে আবারও একই সংখ্যা দিচ্ছি কনফার্ম করার জন্য।
এবার নেক্সট বাটনে টাচ দিয়ে নিচে লেখা আছে গট ইট, এখানে টাচ করে দিচ্ছি। তারপর দেখো আমার কাজ কিন্তু এখানে শেষ। আমার গোপন ছবি, ভিডিও, ডকুমেন্টস আমি যেন দেখতে পারি, অন্য কেউ যেন না দেখতে পারে, এই জন্য একটা পিন লক সেট করে দিলাম। তারপর নিচে গট ইটে টাচ দিয়ে দিলাম। গট ইটে টাচ দেওয়া মাত্র ছবিগুলো গ্যালারি থেকে সম্পূর্ণভাবে এই ফোল্ডারে চলে গেল। আমি এই ফাইল থেকে ইমেজে টাচ দিয়ে 5টা ইমেজ লুকিয়ে রাখলাম। এবার আমি ভিডিওতে টাচ করে দিব। দেখো এখানে ভিডিওর যে অপশান, এখানে টাচ করে দিব। টাচ করে দিলে নিচে দেখো সেই ভিডিওটি রয়েছে, এটাতে টাচ করে ধরবো। এই ভিডিওটার উপরে টাচ করে ধরলে একটা টিক চিহ্ন চলে আসবে। এবার আবারও ঠিক একইভাবে উপরে 3 ডটে টাচ দিব। তারপর দেখো মুভ টু সেভ ফোল্ডার, এই যে নিচের দিকে লেখা আছে, এখানে টাচ দিব। টাচ দেওয়ার সাথে সাথে সেই পিন লক চলে আসবে। সেই পিন লকটাকে আবারও খুলে দিব। তারপর নেক্সটে ক্লিক করলে কিন্তু দেখো এটিও কিন্তু হারিয়ে গেল, অর্থাৎ নিচের দিকে যে আমার ভিডিওটি ছিল সেটাও কিন্তু লুকিয়ে ফেললাম। এবার ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে আসবো। এবার দেখো নিচের দিকে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ, সেভ ফোল্ডার। এই সেভ ফোল্ডারের মধ্যে কিন্তু আমার সেই ছবিগুলো আছে। দেখো এখানে আমি লকটা খুলে দিচ্ছি, 1 2 3 4। তারপর নেক্সটে টাচ দিলাম। নেক্সটে টাচ দিলে সমস্ত ছবিগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখো 1 2 3 4 5টা ছবি, আর উপরেরটা হচ্ছে সেই ভিডিও। ফাইল থেকে এখানে আসলে সবগুলোই আমি এখান থেকে পেয়ে যাব। এই ছবিগুলো কিন্তু আমি লুকিয়ে রেখেছি। এমনিভাবে তোমরা গোপন ছবি বা গোপন ভিডিও বা ফাইল বা কোনো অ্যাপস লুকিয়ে রাখতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে, এই ছবি লুকিয়ে রাখলাম, এটাকে আবার কিভাবে গ্যালারিতে নিব? এই ছবি ও ভিডিওগুলো আবারও যদি আমি গ্যালারিতে নিতে চাই, তাহলে ডান দিকে প্রত্যেকটা ছবি বা ভিডিওর ডান দিকে 3টা করে ফোঁটা, অর্থাৎ 3 ডট দেওয়া আছে। এই 3 ডটে টাচ করে দেব। এখানে যে ছবি দেখতে পাচ্ছ, মেয়েটির ছবি, ডান দিকে যে 3 ডট আছে, এই 3 ডটে টাচ করে দিলাম। টাচ করে দিলে এই সেটিংসটা চলে আসবে, মুভ আউট অফ সেভ ফোল্ডার, এখানে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে এই মেয়ের ছবিটা গ্যালারিতে চলে গেল। ঠিক এমনিভাবে যেটি তুমি চাও সেটি আবারও গ্যালারিতে ফিরিয়ে নিতে পারো। তাছাড়াও তোমাদের আরও একটা মজার জিনিস দেখাই, যে ফোল্ডারে আমরা এই ছবিগুলো লুকিয়ে রাখলাম সেই ফোল্ডারটাকেও আমরা হাইড করতে পারি। দেখো এই যে সেভ ফোল্ডারে কিন্তু আমরা লুকিয়ে রেখেছিলাম, এই সেভ ফোল্ডারটাকেও আমরা হাইড করে রাখতে পারি। তাহলে আর সেভ ফোল্ডারটাকেও কেউ খুঁজে পাবে না। আমরা এখন এই 3 ডটে টাচ দেব। 3 ডটে টাচ দিলে দেখো হাইড সেভ ফোল্ডার, এখানে টাচ দিব। দেখো আমার ফোল্ডারটাও কিন্তু এবার হাইড হয়ে গেছে, অর্থাৎ সেভ ফোল্ডারটা হাইড হয়ে গেছে। এখন আর কেউ খুঁজে পাবে না। এই সেভ ফোল্ডারটা যেহেতু হাইড হয়ে গেছে, এটা কিভাবে খুঁজে পাবা? এটাকে আবার 3 ডটে আছে, 3 ডটে টাচ দিবা। তারপর দেখো শো সেভ ফোল্ডার, এখানে টাচ দিবা। তাহলে কিন্তু সেভ ফোল্ডারটা আবারও ফিরে আসবে। তোমরা এমনিভাবেই গুগলের এই অ্যাপসটি ব্যবহার করে গ্যালারির ছবি হাইড করতে পারো। আশা করি তোমরা এবার পরিষ্কারভাবে বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে, আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যই যদি তোমরা এই ভিডিওটির মাধ্যমে এতটুকু উপকৃত হয়ে থাকো, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।